যাকে পছন্দ করো, যাকে ভালোবাসো, আর সেই মানুষটা যদি কথা বলতে না চায় তাহলে কি করবে? তোমার সাথে কথা বলতে তার আর ভালো লাগে না, খুবই জঘন্যভাবে সে তোমাকে ইগনোর করছে, গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, তোমার সাথে সম্পর্ক থাকতে সে পছন্দই করছে না, ছেড়ে চলে যেতে চাইছে। তো হোয়াট শুড আই ডু? কি করতে হবে তোমাকে সেই সময়? আসলে অ্যাকচুয়ালি কি করতে হবে? তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে তোমার এই সমস্যাটাকে প্র্যাকটিক্যাল পদ্ধতিতে সমাধান করব। সে আবার তোমার সাথে বারবার সব সময় কথা বলতে চাইবে, সে আবার বারবার তোমার সাথে সব সময় কথা বলতে চাইবে এবং তোমার সম্পর্ক থেকে তোমাকে ভালোবেসে যাবে। গ্যারান্টি দিলাম। হোয়াট ইজ অ্যাকচুয়ালি, তোমার সম্পর্কের বাস্তবতা কি? তার সাথে তোমার যে সম্পর্ক সেটা কেমন, সত্যি কথাটা তুমি আমাকে জানাও। অ্যাকচুয়ালি কেমন সম্পর্ক তোমাদের দুইজনার? তুমি যাকে নিজের পার্টনার বলছো, সে কি অ্যাকচুয়ালি তোমার পার্টনার? সে অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসে? দেখো, অনেক সময় কি হয়, আমরা যাকে পছন্দ করি তার এফআইআর অন্য কারোর সাথে চলে, তার প্রেম ভালোবাসা অন্য কারোর সাথে থাকে, কিন্তু তাকে আমি পছন্দ করি জন্যই আমি ওকে আমার পার্টনার বলি। কিন্তু তোমাকে এই বিষয়টা বুঝতে হবে, সে যদি অলরেডি কারোর সাথে রিলেশনে থাকে তাহলে সে তোমার পার্টনার কেমন করে হবে? সে তো তার পার্টনার যার সাথে তার রিলেশন আছে। তো এখানে অন্য কারো পার্টনারকে আমরা নিজের পার্টনার বলি। তো তুমি যদি এরকমটা করছো তাহলে তুমি খুবই ভুল করছো, এটা ভুল। তো তুমি যদি এরকমটা করছো তাহলে এই পদ্ধতিটা তোমার কোনো কাজে লাগবে না, কিছুই করতে পারবে না। তো এরকমটা করো না। কিন্তু সে যদি তোমার পার্টনার হয়, তোমার সাথে সে প্রথম সম্পর্ক করেছে কিন্তু এখন সে অন্য কারোর সাথে থাকতে চাইছে বা অন্য কারো সম্পর্কে সে যেতে চাইছে, তো তখন এই পদ্ধতিটা কাজ করবে, 100% কাজ করবে। তখন এই ভিডিওটাকে তুমি অ্যাপ্লাই করো, 100% রেজাল্ট পাবে। দেখো, এই সমস্যাটাতে এই দুইটি প্রশ্ন হয়ে থাকে। প্রথমটা হলো পার্টনার আমার সাথে কথা বলছেই না, আর দ্বিতীয়টা হলো পার্টনার আমার সাথে কথা বলতেই চায় না। তাহলে আমি কি করব? এরকম সিচুয়েশনে আমাকে কি করতে হবে যাতে সম্পর্কটাকে আমি বাঁচিয়ে রাখতে পারি? দেখো, সাইকোলজি অনুযায়ী তোমার যে পার্টনার তার আশেপাশে কিন্তু বহু মানুষ আছে। সে যদি মেয়ে হয় তাহলে তার আশেপাশে বহু ছেলে সবসময় আছে, তার কিন্তু ছেলের অভাব নাই। সে যদি ছেলে হয় তার আশেপাশে অনেক মেয়ে আছে প্রেম করার জন্য, ভালোবাসার জন্য। তার কি কোনো মেয়ের অভাব আছে? নাই। কিন্তু তারপরও সে অন্য কাউকে পছন্দ না করে, অন্য কাউকে ভালো না বেশে শুধু একজনকে, এতজনের মধ্যে শুধুমাত্র একজনকে, সেটা হচ্ছে তুমি, তোমাকে সে ভালোবাসে, তোমাকে সে পছন্দ করেছে। আর এই জায়গাতে সে যদি তোমাকে ছেড়ে অন্য কাউকে পছন্দ করে ভালোবাসতে চায় তাহলে কেন গেল? সে তোমাকে কেন পছন্দ করলো? আর তোমাকে ছেড়ে সে অন্যকে কেন পছন্দ করলো? কেন তোমার জায়গাতে অন্য মানুষটাকে তার ভালো লাগছে? তোমার সম্পর্কে তোমার সাথে থাকার সত্ত্বেও সে অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছে কেন করছে? তো এই জায়গাতেই আমরা যে উত্তরটা পাই সেটা হচ্ছে ইন্টারেস্টেড বা আগ্রহী। সে ওই নতুন মানুষটার প্রতি ইন্টারেস্টেড, মানে নতুন যে মানুষটাকে তোমার পার্টনার পছন্দ শুরু করেছে, মানে নতুন যে মানুষটা আছে আর সেই মানুষটা তোমার পার্টনার পছন্দ করা শুরু করেছে, ওই মানুষটা তোমার থেকে বেশি ইন্টারেস্টিং, বেশি আগ্রহী বা বেশি আকর্ষণীয়, বেশি কৌতূহলী। তোমার পার্টনারের আশেপাশে যে আছে প্রত্যেকের থেকেই বেশি আকর্ষণীয়, বেশি ইন্টারেস্টিং, বেশি কৌতূহলী বা বেশি অনুরাগী সেই মানুষটা। তাই তোমার পার্টনার তার দিকে ছুটছে, তোমার দিকে বেশি ইন্টারেস্ট নাই দেখে তার দিকে ছুটছে। দেখো, এত কিছু বলার মেন মানে হলো এখানে কিন্তু বিষয়টা এরকম না যে কাকে পছন্দ করা হচ্ছে আর কাকে পছন্দ করা হচ্ছে না। এখানে ফোকাস না করে তুমি ফোকাস করো ইন্টারেস্টেড কিভাবে হওয়া যায়, কি কি বিষয় নিজের কাছে রাখতে হবে ইন্টারেস্টেড হওয়ার জন্য। আর তুমি ইন্টারেস্টেড হয়ে যাও তাহলে তোমার পার্টনারের ক্ষমতাই নাই তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবে, অন্য কাউকে পছন্দ করবে, তার কাছে চলে যাবে। সে কখনোই পারবে না তোমাকে অপছন্দ করতে পারবে না। এরকম সমস্যা কখনো হবে না তোমার সম্পর্কে। সে কথা বলতে চাইছে না আর কথা বলবে না, কখনোই হবে না এরকম। দেখো, একটা সিম্পল বিষয় বুঝতে হবে, এই পৃথিবীতে প্রত্যেকেই তার সাথে কথা বলতে চায় যে খুবই ইন্টারেস্টেড হয়, যে ইন্টারেস্টেড তার সাথেই কথা বলতে আমাদের মন চায়। তাই যখন আমরা ইন্টারেস্টেড হতে পারবো তাহলে আমাদের সাথে সবাই কথা বলবে। আর তুমি যদি চাও তোমার মধ্যে ইন্টারেস্টেড প্রচুর পরিমাণে বেড়ে যাক তোমার পার্টনারের জন্য, মানে তোমার পার্টনার তোমার জন্য প্রচুর আগ্রহী হোক, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যেটা ডিফারেন্ট হবে, যেটা আলাদা হবে। তোমাকে আলাদা কিছু করতে হবে আর তোমাকে ডিফারেন্ট করার চেষ্টা করতে হবে, নিজের মধ্যে নতুন কিছু আনার চেষ্টা করতে হবে। আরও একটু চেঞ্জ করো নিজেকে,
নিজের মধ্যে কিছু পরিবর্তন ঘটাও, যেটা তোমার স্টাইল, তোমার লাইফ স্টাইল, তোমার অ্যাক্টিভিটি আর ভাবভঙ্গি সব কিছুতেই চেঞ্জ করো, পরিবর্তন আনো। সেই মানুষটা তোমাকে এখনো যেভাবে দেখছে সেটাকে পরিবর্তন করে নতুনভাবে নিজেকে দেখানোর চেষ্টা করো। তো এই কয়টা জিনিস তুমি যদি সঠিকভাবে করতে পারো তাহলে তুমি সম্পূর্ণভাবে ইন্টারেস্টেড তৈরি হয়ে যাবে। তাহলে তোমার পার্টনার এমনিতেই অটোমেটিক্যালি তোমার প্রতি ইন্টারেস্টেড হয়ে যাবে। তো ওকে বন্ধুরা, সুখে থেকে ভালো থেকো, বাই।